হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। রাহিনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো। এখন বাজে 10টা 39। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। কালকে কোনো ব্লগ ভিডিও শ্যুট করিনি, তার মানে আজকে আর কোনো ভিডিও আসবে না। আজকের ভিডিও কালকে আসবে, মানে কালকে রাত 8টায়। তো আমি প্রতিদিন কিন্তু রাত 8টায় ভিডিও আপলোড দিই, 8টা থেকে 8:30টার ভিতরে। তো সবাই একটু দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো বা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো, পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো। সকালে খাবার তৈরি করে নিয়েছি। আজকে হচ্ছে শনিবার, আর সকাল থেকে না আকাশটা আজকে নরম, মানে ওয়েদার ভালো, খুব সুন্দর। সকাল থেকে হাওয়া হচ্ছে, আর যখন রোদ হচ্ছে না প্রচুর গরম, জানো তো। মেয়ে ওইদিকে বাড়ি রয়েছে, ওর হচ্ছে আজকে শনিবার, স্কুল নেই, বিকালে প্রাইভেট আছে। আর আমি এখন খাবার তৈরি করে নিয়েছি। এই যে পরোটা করেছি, পরোটা খাবো। আর এখানে একটু তরকারি নিয়েছি, একটা কলা নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে জামা কাপড় ছিল কটা কেচে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর দেখো আমার কড়া পুড়ে কি অবস্থা। এখন ওই যে পটল রান্না করব, আলু আর পটল দিয়ে, নারকেলের দুধ দিয়ে। তো সেই কড়াইতে তেল দিয়ে মেয়ের গিয়েছিলাম পড়া দেখাতে, আর এর ভিতরে আমার কড়াইতে যে তেল দিয়েছি আর গ্যাস যে হাই হিটে রয়েছে সেটা আমার খেয়াল নেই। তো কড়া পুড়ে কি অবস্থা, তুলতে আমার অনেক দিন সময় লাগবে, জানো তো। তো এই যে রান্না করব পটল আর হচ্ছে আলু দিয়ে একসঙ্গে। তো সেই আলু আর পটল নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। এখানে ডিমটা ঝাল পেঁয়াজ দিয়ে গুলে রাখছি, 3টে ডিম। আর এই যে হচ্ছে সেই নারকলটা দুধ বার করে নেব, তোমার হচ্ছে কুড়ে নিয়ে। তো চলো। আর এদিকে ভাতের পানি হচ্ছে কড়াইতে দিয়ে রেখেছি, এটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেব। আর এই পাশে কচুর ফুল তুলে নিয়ে এসেছিলাম, সেটাই কেটে ধুয়ে রেখেছি, এটা সিদ্ধ করে নেব নুন হলুদ দিয়ে। আর এই পাশে সকালবেলা উঠে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটা সুন্দর করে ভিজে গিয়েছে, ডালটা বেটে নেব, নিয়ে বড়ার জন্য সবগুলো রেডি করে ফেলবো। এর ভিতরে মাছ এসেছিলো, ভাবছিলাম মাছ আজকে নেব না, আজকে ডিম দিয়ে সারবো। কিন্তু পুঁটি মাছ নিয়ে এসছে, এত বড় বড় কি সুন্দর। আর একদিন নিয়েছিলাম, এত ভালো লেগেছিলো কি বলবো, সেই কারণে আবার আজকে পুঁটি মাছ নিলাম। 50 টাকার মতো, বেশি নিলাম না, কারণ জোর করে দিচ্ছিলো, আর এই বাঁচতে বাঁচতে অনেক সময়ও লাগবে। তো ভাবলাম যে অল্প করে নিয়ে রাখি, কালকের দিকে রবিবারের দিকে কিছু করব। আর এই যে ডাল বাটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি কি বলে কচুর ফুলটা সিদ্ধ করে রেখেছি, খুব সুন্দর সিদ্ধ হয়েছে, কিন্তু ঘেটে যায়নি। আর এইদিকে হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো আর হচ্ছে একটু ভাজা জিরের গুঁড়ো, নুন একসঙ্গে দিয়ে রেখেছি। আর এখানে দিয়েছি তোমার হচ্ছে পেঁয়াজ মানে ঝিরিঝিরি করে কেটে, আর হচ্ছে 3-4টা কাঁচা ঝালও দিয়েছি। আর এখান থেকে একটু আদা রসুন দিয়ে একসঙ্গে ভালো করে মেখে রেখে দেবো, দিয়ে তারপরে বড়াটা ভেজে নেব। আর গরম ভাতে কিন্তু দেখবে বড়া ভালো লাগে। আর এইদিকে ওই যে আমি নারকোলটা দেখাচ্ছিলাম, সেই নারকোলটা তো ভালো না, আমার বর নিয়ে এসেছিলো কাছ থেকে, আমি খেয়াল করিনি, পরে গালে দিয়ে দেখলাম যে একটু গন্ধ টাইপের করছে, আবার কচি টাইপের। তা আমি ভাবছি কি যে শিলপাটায় ভালো করে যদি ওইটা থেতলে থেতলে কুড়াও যাচ্ছে না, উঠে আসছে, মানে মালার থেকে উঠে আসছে। তো এদিকে বড়া ভাজতে দিয়েছি, আর ওইদিকে কাজ করছি। দেখলেই নারকোলটা আজকে সারাদিন যাই করছি না কেন আমার না ভালো যাচ্ছে না। যাই হোক, যেটাই করতে যাচ্ছি সেটাই হচ্ছে আমার ভুল ভাল হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম যে নারকেল যখন কোড়া যাচ্ছে না, ছোটো ছোটো করে কেটে শিলপাটায় ভালো করে আমি বেটে নেব, নিয়ে তারপরে কুড়ে তোমার দুধ বার করে নেবো। এদিকে জামা কাপড় বললাম না সকালে খুব সুন্দর রোদ বার হয়েছে, জামা কাপড়গুলো কেচে দিয়েছি শুকুক তারে। আর এইদিকে দেখো আমি ওই যে নারকেলটা শিলপাটায় বেটেছিলাম, সেই তো মানে একদম দুধ তো বার হবে না, আর কেমন একটা গন্ধ করছে, ওই দিয়ে রান্নাও করা যাবে না। তো তাড়াতাড়ি করে ভাবলাম যে কি করব, ওই বাড়িতে দুটো দুধ ছিল, তাই হালকা মানে উষ্ণ গরম পানিতে আমি দুধটা গুলিয়ে নিয়েছি। আর এদিকে বড়াও ভেজে নিয়েছি, বড়াগুলো সব কটাই ভাজা কমপ্লিট। আর গাল ধরেছিল হালকা, কিন্তু গরম ভাতে না অত বোঝা যাচ্ছিল না। তো এইদিকে ওই কড়াইতে আমি হচ্ছে পেঁয়াজ বেটে, আদা রসুন আর ওই যে ভাজা জিরেটা ভালো করে বেটে রেখেছিলাম, সেটাই তেলের ওপরে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর সাথে গুঁড়ো মশলা দেবো, দিয়ে দিলাম নুন, আর গুঁড়ো মশলার ভেতরে দেবো একটু ঝালের গুঁড়ো আর হলুদ আর হচ্ছে ধনে গুঁড়ো, একসঙ্গে ভালো করে দিয়ে কষাবো। আর কড়াটা এত পুড়ে গেছে, সবাই একটু ইগনোর করো, কড়া আমার তুলতেও অনেক সমস্যা হবে, ভাবলাম যে এ কড়াই রান্নাবান্না করি। তো যাই হোক হচ্ছে, এখন ভালো করে এটা মশলাটা কষাবো, কষিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। তো হয়তো বাইরের দিকটা একটু কথা শুনতে পাচ্ছ, আমার মেয়ে ফোনে কথা বলছে আমাদের বাড়িতে আমার মার সঙ্গে। যেদিকে ডিমটা ভেজে রেখেছি, দেখলে পিস পিস করে রেখেছি, পটল আর আলুটা ভেজে রেখেছিলাম, সেটা এখন দিয়ে ভালো করে কষিয়ে তারপরে দুধটা ঢেলে দেবো। কষানো বলতে মশলা কষানো হয়ে গেছে, এগুলো ভাজা, বেশি নাড়াচাড়া করবো না, নইলে আবার একদম ভাঙা ভাঙা হয়ে যাবে। একদম হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে একদম সরাসরি দুধ দিয়ে দেবো এদিকে।
তো চলো হচ্ছে দুধটা দিয়ে নিই, তারপরে পরিমাণ মতো পানি দেবো অল্প করে, বেশি পানি দেবো না, কারণ বেশি ঝোল রাখবো না, অল্প করে ঝোল রাখবো, বেশি ঝোল অ্যাকচুয়ালি ভালো লাগে না খেতে। তো পরিমাণ মতো ঝোল ডিম টিম সব একসঙ্গে দিয়ে নিয়েছি, দিয়ে এটা ফুটতে থাকুক। আর এই যে দেখো ফুটেও গেছে, আর আমি হচ্ছে একটু গরম মশলা আর তোমার হচ্ছে একটু ঘি দিয়ে নুন টুন চেখে নিয়েছি, এক্ষুনি নামাবো। মানে এরকম টাইপের না রাখলে আবার ডিমে না ঝোল টেনে নেবে। তো এদিকে মাছ নিয়েছিলাম, সেই মাছটা ভালো করে বেছে নুন হলুদ মাখিয়ে এখন ভাজতে বসিয়ে দিয়েছি। খানিকটা ভাজবো আর খানিকটা হচ্ছে মানে অল্প ভাজি রেখে দেবো, খানিকটা ভাত দিয়ে খাওয়ার জন্য ভাজবো। তো চলো খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। চলে এসেছি গোসল করে একদম পুরো তোমার হচ্ছে ঘর মুছে গোসল টোসল করে চলে এসেছি, ভাত বেড়ে নিয়েছি সবার জন্য। তো মাছ ভেজেছিলাম, সেই মাছ আর এই যে বড়া তোমার হচ্ছে আর এই যে তরকারির ওপরে একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। খেতেও অনেক ভালো হয় আর গন্ধটা মুখে লাগে, এত ভালো লাগে। আর একটা পাঙাশ মাছের পেটি ছিল, সেটাও ভেজেছি, সরি পাঙাশ মাছ না, রূপচাঁদ মাছ। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট অনেক ভালো লাগে দেখতে। নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা চা করতে চলে এসেছি। সন্ধ্যাবেলা যেটা কাজ, সন্ধ্যা হলেই মনটা আসলে চা চা করে। আজকে সারাদিনে না যা করছি অত ভালো মানে ভালো করতে পারছি না। এখানে পেঁয়াজ নিয়ে এসেছিলো আমার বর 2 কিলো, যে দোকান থেকে পেঁয়াজ নিয়ে আসে সেখান থেকে টাকা পেতো বলে বলছিল যে একেবারে পেঁয়াজ নিয়ে আসবো, কারণ পেঁয়াজের এখন একটু দাম কম যাচ্ছে কেরালাতে, 25 টাকা করে। তো 50 টাকা পেতো বলে 2 কিলো নিয়ে এসছে। আর এখানে দুধ ছিল না, চা করার দুধ দুপুরবেলা রান্না করে ফেলেছি দেখলে। আর কালকে রবিবার ম্যাগি খাওয়া হবে, সস ম্যাগি। আর এদিকে মানে গোসল করার সাবান বিস্কুট চা দিয়ে খাওয়ার জন্য। আর নিয়ে এসছে ঝাল, আর এদিকে হচ্ছে থালা মাজার সাবান। তো চলো চা হয়ে গেছে। আর চা আজকে একদম মজা হয়নি, মানে টেস্ট হয়নি, বেশি করে পানি দিয়ে ফেলেছি। বললাম না যা করতে যাচ্ছি আজকে একদম ভালো হচ্ছে না। বিস্কুটগুলো কোটো ভরে নিয়েছি। তো চলো চাটা খেয়ে নেবো। একদম ভিডিও লাস্টে চলে এসেছি। ভালো লাগলে আবারও বলছি সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার চ্যানেলের সাথেই থাকবে। বাই।